হ্যালো বন্ধুরা, এখন আমি ইমরান হাশমি অভিনীত গ্রাউন্ড জিরো বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে ইমরান হাশমি ছাড়া সাহিদ আমঙ্কা, জুয়া হোসেন, মুকেশ তিওয়ারি আরও অন্যান্য আর্টিস্টরা রয়েছে এই সিনেমাটার মধ্যে। ছোটো করে যদি গল্পটা বলি, আমরা 2000, 2001, 2002 ওই সময় গল্প, এবং সেই সময় বিএসএফ, বিশেষ করে কাশ্মীরি যারা যারা মিলিটেন্ট ছিল তাদের মধ্যে একটা গ্রুপ এখন এমন তৈরি হচ্ছিল যে পাত্থার গ্যাং তাদের বলা হতো। সেখান থেকে তারা এখন নতুন রাস্তা নিয়েছে, হলো পিস্তল দিয়ে তারা খুন করবে সৈন্যদের। এই সময় এমন একটা ছেলে ইমরান হাশমিকে মারতে এসে তার কাছে ধরা পড়ে যায়, এবং ইমরান হাশমি সেই ছেলেটাকে মারে না, বরং তাকে কাজে লাগায়। এবার এই ইমরান হাশমি তারপরে যে ঘটনাগুলো ঘটে, যেখানে পার্লামেন্ট অ্যাটাক, অক্ষরধাম টেম্পল অ্যাটাক, এই যেগুলো জড়িত আছে, তার যে মাস্টার মাইন্ড তাকে কীভাবে ধরতে পারছে উইথ সাপোর্ট অফ লোকাল, মানে সেখানকার একজন ছেলে আছে, তাকে কীভাবে সাপোর্ট লাগাচ্ছে, এবং সেই করতে গিয়ে সে কি তার যে মাথাটা সাকে কি ধরতে পারছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। এবং সিনেমাটার মধ্যে কিছু জিনিস ডেফিনেটলি ভালো আছে। প্রোডাকশন হাউস যেহেতু ফারহান আখতারের, তো এক্সপেকটেশন অনেকটা বেশি হাই ছিল, কিন্তু আমি যদি এক কথায় বলি, আমার এক্সপেকটেশন কিন্তু আমাকে পুরোপুরি ফুলফিল করতে পারিনি। তবে এইটুকু বলে দিতে পারি, এই সিনেমাটা কিন্তু একটা খারাপ সিনেমা না। এবং এই সময় যখন কাশ্মীরে এরকম ঘটনা ঘটেছে, সেই সময় এই ধরনের টপিকের উপর সিনেমা এক হতে পারে, ভালো ওয়ার্ক করতে পারে, অথবা লোকে সম্পূর্ণভাবে রিজেক্ট করতে পারে। এটা পুরোপুরি পাবলিকের মাথার উপর নির্ভর করছে, তারা এক চিন্তা ভাবনার উপর নির্ভর করছে, তারা কীভাবে দেখছে। একটা জিনিস, খারাপ জিনিস ঘটে যাওয়ার পর এক রকম মন্তব্য আসছিল, সেই মন্তব্যগুলো কিন্তু সবকটা ভালো না, খুবই তার মধ্যে অনেক কন্ট্রোভার্সিয়াল জিনিস ছিল। তো তার উপর ডিপেন্ড করে এই সিনেমাটা কিন্তু অনেক কিছু সাফার করতে পারে, যেটা আমার মনে হয়েছে। সিনেমাটা কিন্তু বক্স অফিসে কিন্তু হিট হতে পারবে না, এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু যদি হিট হয়ে যায়, তাহলে কিন্তু একমাত্র এই টপিকটার জন্যই হবে, এবং সেখানে মানুষের যদি বুদ্ধি সঠিক হয়, ঠিক রাস্তায় যায়, তার জন্য কিন্তু একমাত্র হতে পারে। সিনেমার ভালো দিক কি, ডেফিনেটলি এর যে আইডিয়াটা সেটা অবশ্যই প্রশংসনীয়, সেটা বেশ ভালো। এবং সেখানে যে বার্তাটা দিচ্ছে যে আমাদের, এক তো বিএসএফ এটাকে মানে ইনভেস্টিগেট করছে, কীভাবে তাদের ট্র্যাক ডাউন করছে, প্লাস আরেকটা বার্তা দিচ্ছে হলো কাশ্মীর শুধু কিন্তু আমাদের না, কাশ্মীর তো আমাদেরই, সঙ্গে কাশ্মীরের লোকরাও কিন্তু আমাদের। তো তাদেরকে আমাদের বোঝাতে হবে, তারা যে আনএমপ্লয়মেন্টের জন্য, তাদের কাছে টাকার বিনিময়ে পেট চালানোর জন্য, কারণ ক্ষুধার্ত পেট শয়তানের বুদ্ধি নিয়ে আসে, এবং তাদের যে ব্রেন ওয়াশ করা হচ্ছে সেটা কীভাবে করা হচ্ছে, এই ক্ষুধার্ত পেটের উপর ভরসা করে তারা টাকার বিনিময়ে এই ধরনের ক্রাইম করে বেড়াচ্ছে। যেটা বিএসএফের টার্গেট ছিল, সেটাকে রপ্ত করা, এই মানুষগুলোকে রাস্তায় ফিরিয়ে আনা, এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, তাদেরকে এমপ্লয়মেন্টের দিকে এগিয়ে যাওয়া, সেখানে তাদেরকে হেল্প করা, মোটিভেট করা, যেটা কিন্তু অবশ্যই এই সিনেমাটা ভালো বার্তা, অ্যাটলিস্ট আইডিয়া ওয়াইজ সেটা কিন্তু অবশ্যই প্রশংসনীয়। দ্বিতীয় বলবো ইমরান হাশমির পারফরমেন্স, যেটা অবশ্যই প্রশংসা করার মতো, এবং এই রোলটা সে বেশ ভালোভাবে প্লে করেছে। সাপোর্টিং ক্যারেক্টার যারা যারা ছিল, সাই হোক, জয়া হোক, তারা খুব বেশি যে এক্সট্রাঅর্ডিনারি জায়গা পেয়েছে তা না, নিজের জায়গা মতো ঠিকঠাক তারা পারফরমেন্স দিয়ে গেছে, এগুলোই বলার আছে। সিনেমাটোগ্রাফির আমি কিছু কিছু জায়গায় প্রশংসা করব, কাশ্মীরে কিছু ভিউ আছে যেগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে, এবং চেস সিনে কিছু অ্যাকশন, মানে ক্যামেরা কাজ বা বলা যায় ফলো করা, সেগুলোকে দেখতে কিন্তু আপনার বেশ ইন্টারেস্টিং মনে হবে। সিনেমাটা কিন্তু আপনাকে কোথাও বোর করবে না, এইটুকু আমি বলে দিতে পারি। সিনেমাটা কিন্তু শুরু থেকে শেষ অবধি এনগেজিং আছে, যেটা অ্যাটলিস্ট কাজে লাগায়। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকে আমি বলবো একটা ডিসেন্ট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পেরেছে, এরকম ইনভেস্টিগেশন থ্রিলার সিনেমা, মানে আমি এটা খুঁজে বেড়াচ্ছি মানুষটাকে, তো সেটাকে যেরকম বিজিএম হওয়ার প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু এটা ঠিকঠাক দিতে পেরেছে, এইটুকু কিন্তু বলা যেতে পারে। তবে সিনেমার মধ্যে কিন্তু আরও ছোটোখাটো দিক আছে যেগুলো ভালো দিক হিসেবে উঠে আসে। খারাপ দিকে যদি এবার আমি কথা বলি, এর যে মেইন যে টপিক যেটা আমি বললাম আইডিয়াটা, সেই আইডিয়াটা কিন্তু আইডিয়া ওয়াইজই ভালো থেকে গেছে, সেটা এক্সিকিউশন ওয়াইজ কিন্তু ভালো হয়নি। যার জন্য এই যে বার্তাটা সেটা যেইভাবে আলটিমেটলি দিতে চাইলো, এবং তার কনক্লুশন যেটা বেরোলো, সেটা কিন্তু কোথাও গিয়ে কিন্তু মিল হলো না, বা বলা যায় ইনকমপ্লিট থেকে গেল। তাই এই যে কাশ্মীরের লোকেদের যে ফিরিয়ে আনতে হবে, তার জন্য যে লড়াইটা দেখতে পাচ্ছি, কিন্তু ফিলিংসটা দেখতে পাচ্ছি না। একজনকে দিয়ে দেখানো হলো, সে কিন্তু সেটা খুবই অল্প সময়ের মধ্যে দিয়ে, এবং সেই ছেলেটিকে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, তার মনের মধ্যে ভয় ছিল, কিন্তু চেঞ্জ হওয়ার জন্য একটা সময়ের প্রয়োজন, বিল্ড আপের প্রয়োজন, সেটা বন্ডিংয়ের প্রয়োজন, মিলিটারির সাথে তাদের কী বন্ডিংটা হচ্ছে সেইগুলো কিন্তু এখানে দেখায়নি, যেটা কিন্তু এখানে
খারাপ দিক হিসেবে উঠে আসে, মানে ক্যারেক্টার ডেভেলপমেন্ট এখানে কিন্তু খুব একটা ভালোভাবে করা নেই। সিমিলারলি ইমরান হাশমি ফ্যামিলির যে প্রবলেম দিকটা রয়েছে, বা ইমরান হাশমি ফ্যামিলির দিকটা হোক বা সাপোর্টিং ক্যারেক্টার যারা রয়েছে, ইমরান হাশমির যে টিমটা রয়েছে, টিম বন্ডিং ভালোভাবে হয়ে ওঠেনি, ফ্যামিলির ডাইনামিক্স সেগুলো ভালোভাবে এস্টাবলিশ হয়নি, যার জন্য ইমোশনাল যে জায়গাগুলো আছে ইমোশনাল কিন্তু করতে পারে না। খারাপ জিনিস হচ্ছে সৈন্য মারা যাচ্ছে, যেটা দুঃখের জিনিস। আমি উড়ির কথা বলি, উড়ির ওই বাচ্চার কাদাটা আমার এখনও প্রত্যেকটা মানুষকে মানে ভাবুক করে দেয়, মানে সেই জিনিসটা এখনও ভাবলে অবাক হয়ে যায়। কিন্তু এখানেও কিন্তু ঘটনা ঘটছে এরকম, কিন্তু সেই জিনিসগুলো কিন্তু ফিল করা যাচ্ছে না, যেটা কিন্তু এই সিনেমার জন্য সবথেকে বড় খারাপ জিনিস, কারণ ইমোশনাল বন্ডিংটা কিন্তু এই সিনেমায় ভালোভাবে উঠে আসেনি। দ্বিতীয় জিনিস বলবো হলো এখানে অ্যাকশন আরও ভালোভাবে কোরিওগ্রাফ করা যেতে পারতো। ডিসেন্ট আছে, তবে এক্সপেকটেশন অনেক বেশি ছিল, যেটা কিন্তু ফুলফিল করতে পারেনি। এবং যে এই যে মানে এখানে টেরোরিস্টদের যে অ্যাঙ্গেলটা বা টেরোরিস্টদের যে চালচলন, তাদের কীভাবে হচ্ছে এই মুভমেন্টগুলো, এইগুলোর ব্যাপারে আরও কিছু জানাতে পারলে, আরও কিছু দেখাতে পারলে সেগুলো কিন্তু অনেক বেশি বেটার হতো। আমার মনে হয় সেই জায়গাগুলো মিস করে গেছে রাইটিংয়ে। আমার মনে হয় সেইগুলো যদি ভালোভাবে লিখতে পারতো অনেক বেশি বেটার হতে পারতো এই সিনেমাটা। ছোটোখাটো অন্যান্য দিক রয়েছে সিনেমাটার মধ্যে, তবে আমি বলবো এই সিনেমাটা একটা ওয়ান টাইম ওয়াচ হিসেবে আপনি দেখতে পারেন। মোটামুটি একটা অ্যাবোভ অ্যাভারেজ টু গুড সিনেমা, আমি ম্যাক্সিমাম এটাকে 3 স্টার দেবো। বেশি এক্সপেকটেশন রাখবেন না, তবে হ্যাঁ খারাপ সিনেমা হয়নি এবং একটা দরকারি সিনেমা অ্যাটলিস্ট এই সিনেমাটা হয়েছে, কিন্তু এটাকে আরও ভালো করা যেতে পারতো, এটাই জাস্ট আমার বলার ছিল। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ গ্রাউন্ড জিরো বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।